তোমরা সবাই খুশি? আমরা কিভাবে আমাদের এই প্রতিষ্ঠানকে আরো টেকসই করতে পারি, একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, এটাই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানের মূল বিষয় ছিল। যাক, সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আমি আবারও আসবো তোমাদের দেখতে খুবই শীঘ্রই। আর তোমরা ম্যাডামদের কথা শুনবে এবং রেগুলার ক্লাসে আসবে, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। এমপি মহোদয় একটু আগে কল করেছিল, হ্যাঁ, উনি আসতে পারে নাই, তার জন্য অনেক দুঃখিত বলছে, সরি বলছে তোমাদেরকে, কিন্তু উনি সামনে অবশ্যই আসবে আর তোমাদের সবার সাথে কথা বলবে। তোমাদের যদি কিছু চাওয়ার থাকে সেটাও আঙ্কেলের কাছে চাইতে পারবা, ঠিক আছে? তো তোমরা ইনশাল্লাহ বিদ্যাসভায় সবাই ঠিক মতো ক্লাস করবা, পড়াশোনা করবা, তোমাদের যা চাওয়ার আছে, ইচ্ছা আছে। বাউনিয়া এলাকা এমন একটি এলাকা যে রাস্তার অবস্থাটার জন্য অনেকে আসতে পারে। এখানে যেহেতু আমাদের সিদ্দিক ভাই অবস্থিত আছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে রাস্তাটার বিষয়টা যেন আপনারা একটু খেয়াল রাখেন। এটা আসলে একটা যোগাযোগের মাধ্যম, এবং আমি অনেক মিডিয়া আজকে আসার কথা ছিল, সময় টিভি, আর টিভি, কিন্তু সবাই হয়তোবা একটু দূরে থাকার কারণে বা রাস্তার কারণে আসতে সমস্যা বোধ করেছে। আরেকটা হচ্ছে যে বাউনিয়ায় কেন বিদ্যাসভা স্কুল, এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। এটা কারণ হচ্ছে বাউনিয়া শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি এমন একটি জনগোষ্ঠীর আবাসস্থল যেখানে অনেক শিশু আর্থিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়ে। একই সঙ্গে এলাকার জলাবদ্ধতা ও নগর বন্যার মতো পরিবেশগত ঝুঁকির মুখোমুখি। তাই এখানে একটি বিনামূল্যে নিরাপদ টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা একটি স্কুল নির্মাণ নয়, এটি শিশুর ভবিষ্যৎ ও সুরক্ষার একটি উদ্যোগ।